প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসি মিডিয়া থেকে আপনাদেরকে স্বাগতম। তো প্রিয় ভিউয়ার্স, আরও কিছুদিন পরে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় ভিউয়ার্স, বেশ কিছুদিন হয়ে গেল আমি আপনাদের মাঝে কোনো ভিডিও দেইনি। তো না দেওয়ার পিছনে কিছু কারণ ছিল। তো দেখতে পাচ্ছেন আমার কবুতরের খোপ, এই যে চমৎকার করে করছে আর কি। ইতিপূর্বে কবুতরের খোপটি আপনারা জানেন যে এই জায়গাতে ছিল, এখানে ছিল। তো এখানে সমস্যার কারণে আমি কবুতরের খোপগুলা, এই যে দেখুন ভিউয়ার্স, এতটুকু ছাড়ছি, উপরে উঁচা করছি, উঁচা করে খোপগুলো ঠিক এভাবেই দিয়েছি। তাতে করে আমার কাছে ভালোই লাগছে। মানে আপনাদের কাছে কেমন লাগছে ভিউয়ার্স আমার জানা নাই। তো এই যে আমার মেন পেয়ারের বেবি, মাশাআল্লাহ অনেক সুন্দর। আমি আরও কিছু, এই যে দেখছেন ভিউয়ার্স, আমার যে মাক্সি যে মাদিটা আছে, এই যে ভিউয়ার্স ডিমে বসে আছে। আর পাশে আরও একটি পেয়ার বসে আছে। তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব কিছু ঠিক। আমার যে কবুতরের অবস্থা, কবুতরগুলা সম্পূর্ণই উন্মুক্ত আছে, খোলা আছে। আমি আজকে এগুলাকে ঘিরে দিব, উপর দিয়ে চাল দিয়ে দিব, যাতে করে তারা ভিতরে আরামে থাকতে পারে। তো ভিউয়ার্স, অনেকেই ভাবছেন যে এই কয়েকটি কবুতর কেন, আরও তো অনেক কবুতর ছিল। তো ভিউয়ার্স, এর কারণ হচ্ছে আমি গত যে ভিডিওটি আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আমার ঘরের যে কিছু বেবি ছিল, তো ওই বেবিগুলো যে আমি উড়াই দেখাইছিলাম, আমি বলছিলাম যে ওই কবুতরের ফলাফলগুলো আমি আপনাকে কিছুক্ষণ পরে জানাবো, বা পরের নেক্সট ভিডিওতে জানাবো। তো সেদিকে যে প্রথম দুইটা কবুতর আমি ছাড়ছিলাম, আমার বাড়ির মেন পেয়ারের বাচ্চা, তো সেদিন ওরা প্রায় 5 ঘন্টার মতো ফ্লাই করে। এবং পরে যে কবুতরগুলো উড়াই দিয়েছিলাম, ওই কবুতরগুলোর ভিতরে আর কি ওয়েদারটা যে এরকম চমৎকার ছিল, অসাধারণ ওয়েদার ছিল, আপনারা ভিডিওতে প্রথমে দেখছিলেন। তো এত সুন্দর ওয়েদার দেখে আমি কবুতরগুলো ছাড়ছিলাম, এবং প্রায় 1 ঘন্টাখানেক পরেই টোটাল আকাশটাই প্রচণ্ড মেঘে ঘিরে আসে, যার কারণে আমি যে কবুতরগুলো ছাড়ছিলাম সবগুলাই মেঘের ভিতরে ঢুকে যাওয়ার পরে সেই দিনকে প্রায় আমার প্রায় 10টি কবুতর মেঘে হারাই গেছে। প্রিয় ভিউয়ার, ঘরে যে বেবিগুলো ছিল প্রায় বেবিগুলো হারাই গেছে। জাস্ট খালি দুইটা বেবি ব্যাক করতে পারছে। যে ফার্স্টে যে দুইটা বেবি ছাড়ছিলাম, এই যে ভিউয়ার্স দেখুন, এই যে এই দুইটা বেবি শুধু ব্যাক করছে। আর আমার বাসার মেন যে পেয়ারটা, এটাও চলে গেছিলো। এই যে এটা সাদা, দেখতে পাচ্ছেন, গায়ে ময়লা, এগুলার বেবি উঠছে আবার। তো এই কবুতরটা হারা গেছিলো। এই কবুতরটি আমার প্রায় 1 দিন পরে আবার বাসাতে ব্যাক করছে। তো আপনারা জানেন এই কবুতরটি আমার অনেক পুরনো এবং অনেক বাড়ি চিন কবুতর একটি, মানে আমার ঘর চেনা কবুতর। কারণ এই কবুতরটি আমার 2 বছর পরে বাসাতে ফিরে আসছিল। তো আমার যে এই বেবি দুটি চলে আসছিলো, এই দুটাই মাদি। এগুলো প্রায় সেই দিন 5 ঘন্টা প্লাসের মতো প্রায় ফ্লাইং করছিল। আর উপাসে একটি দেখছেন লাল একটি নর আছে, সেই দিন ওই কবুতরটা হয়ে গেছিলো, ওটাও চলে আসছে। তো আসার পরে আমি আর কি রাগ করে সেদিনকে প্রায় কবুতর আমার প্রায় 10টি কবুতর হারা গেছে। এই জন্য আমি কিছু কবুতরের পাকগুলোকে কেটে দিছি, যাতে করে আমি আর
তাদেরকে না ওড়াই এবং আমি তাদেরকে আবার বেবি করব, করে আবার তাদের বেবিগুলোকে ওড়াবো। আমার সামনে যে একটি সীমা বাচ্চা দেখছেন, এই যে চমৎকার একটি ছোট্ট একটি বাচ্চা, আমি ধরে দেখাই, ধরে চলে গেল ফেভার্স। এই যে এই বেবিটা দেখছেন, এই বেবিটা হচ্ছে আমার ওই যে শেষে যে সীমা একটি নর দেখছেন, এই নরের বাচ্চা এটা। তো আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখাইছিলাম যে ছোট্ট দুইটা বাচ্চা ছিল, খুবই ছোট, 2 থেকে 3 দিন বয়স ছিল বাচ্চার। এই বাচ্চাটা 2 থেকে 3 দিন বাচ্চা ছুঁয়ে এই বাচ্চাটার মাটাকে সাপে মেরে ফেলেছিল এবং তারপর থেকে আমি এই বাচ্চাটাকে হাতে খাওয়ায় বড় করছি। তো এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর চলাফেরা করছে, উড়ে বেড়াচ্ছে এখন। তো এখন যে কয়েকটি কবুতর আমার কাছে আছে, মোটামুটি সবগুলো আমার ঘরের মানে পুরনো কবুতরগুলাই আছে। এইগুলো থেকে যে যতগুলো বিট করছিলাম, ওই বিটগুলো সবই প্রায় হারাই গেছে, শুধুমাত্র এই দুটা বাচ্চা বাদে। এই দুটা বাচ্চা মাশাআল্লাহ অনেক টার্গেট হয়েছে বাড়ির পরে, তার মা এবং বাবার দুজনারই সেই রকম টার্গেট বাড়ির পরে। এবং এই দুটা বাচ্চা ঠিক মা বাবার মতনই, মানে 100-এ মতোই আর কি কোয়ালিটি আসছে। তো এই বাচ্চা দুটার বাজি মাশাআল্লাহ অনেক সুন্দর, এবং বাজি এবং ফ্লাইং টাইম অসাধারণ পেভিয়ার্স। তো আমি এই যে আমার মেন পেয়ার দুটো দেখছেন, তো আমি মেন পেয়ারের আবার বেবি করছি অনেক দিন পরে। দেখা যাক এই বেবিগুলো কেমন হয়। তো আমি কিছু কবুতর, 2-1টি কবুতর আমি এখানে ঢুকাইছি, দেখতে পাচ্ছেন। এই যে একটি কবুতর, এই যে কবুতরটি দেখছেন, দোবাজ ন্যাংটা যাকে বলি আমরা, এই নটটা। আর ওর উপরে একটি সবজি একটা মাদি দেখছেন এবার ওই কবুতরটি, এবং এখানে এই সবুজ নটটি, এই 3টা কবুতর আমি ঢুকাইছি। এই উপরে যে মাদিটা আছে, এই মাদিটা বাজি অসাধারণ। যদি কোনো কবুতরপ্রেমী ভাই আমার ওই সবজি মাদিটার বাজি দেখে, তাহলে সে কখনো লোভ সামলাইতে পারবে না, মানে এত সুন্দর বাজি। যদি আপনি ছেড়ে দেন, তাহলে মনে করেন একবারে সোজা হয়ে বাজি দিতে 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 একবারে অনেক উঁচাতে চলে যাবে, প্রায় 30 থেকে 40টার মতো বাজি দিবে, এবং বাজিগুলোর সাউন্ডগুলো খুবই সুন্দর। দ্য বিহেভিয়ার্স, আমি আমার পেয়ারিং কবুতরগুলো হারা যাওয়ার পরে অনেকগুলো পেয়ারগুলো প্রায় আলাদা আলাদা হয়ে গেছে। আমি আবার জোড়া দিতেছি, যেমন ওই শেষের যে বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটাকে জোড়া দিয়েছি এই নটটার সাথে, এই সবজি নটটার সাথে। আর যেখানে যে মাদিটা দেখছেন ভিউয়ার্স, এই মাদিটা অনেক চমৎকার একটি মাদি। এই মাদিটাকে জোর দিয়েছি আমার এই যে লাল এই নটটার সাথে। আর এই ফার্স্টে যে বাচ্চাটা দেখছেন, যে বাচ্চাটা, হ্যাঁ, এই বাচ্চাটাকে জোড়া দিয়েছি এই যে সবজি দুবাজ এই নটটার সাথে। তো এগুলা আর কি জোড়া দিয়েছি, এখন এগুলার ডিম বাচ্চা করবো ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন। আমি পরের ভিডিওতে আমি আপনাদেরকে আবারও জানানোর চেষ্টা করব। এখন কিছু কবুতরের পাখা আছে, এদেরকে আমি এখন উড়াচ্ছি। তো দেখছেন যদিও কবুতর অনেক কম হয়ে গেছে, এখন কবুতরগুলোকে আরও বেশি করতে হবে আমাকে, তাছাড়া তো উড়ানোর মতো পরিস্থিতি নাই। তো যাই হোক, আপনারা সবাই আমার কবুতরের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।